আকর্ষণীয় ভূতের গল্প প্রতিনিয়ত শুনতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। বশির মিয়াকে দেখে আমি প্রথমে চিনতে পারিনি। যাচ্ছিলাম কুমিল্লায়। সালারে নেমে কুমিল্লার ট্রেনে চড়তে হবে। বাস থেকে নেমে স্টেশনের দিকে ছুটতে লাগলাম। মাত্র 5 মিনিট বাকি। এই ট্রেন চলে গেলে রাতভর স্টেশনে কাটাতে হবে। আগামীকাল সকালের আগে কোনো ট্রেন নেই। কপাল ভালো, টিকিট কাউন্টারে ভিড় ছিল না। টিকিট কেটে প্ল্যাটফর্মের দিকে পড়ি কি মরি করে ছুটতে লাগলাম। ছুটতে ছুটতে চলে এলাম 2 নম্বর প্ল্যাটফর্মের শেষ মাথায়। গাড়ি তখন 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। সিগন্যাল হয়ে গেছে, ওভারব্রিজ দিয়ে গেলে এই ট্রেন আর পাবো না। তাই 3 নম্বর লাইন অতিক্রম করে 4 নম্বরে যাওয়ার জন্য দৌড় শুরু করলাম। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে যখন লাইনে নামতে গেলাম, তখন ওই খপ করে কে যেন আমার হাত ধরে টেনে 3 নম্বর প্ল্যাটফর্মের ওপর ছুঁড়ে ফেলে দিল। পরক্ষণেই 3 নম্বর লাইন ধরে মেল ট্রেন হাওয়ার মতো স্পিডে প্ল্যাটফর্ম কাঁপিয়ে বেরিয়ে গেল। আচমকা ঘটনাটা ঘটে যাওয়ায় আমি কিংকর্ত বিমূঢ় হয়ে পড়লাম। তখন আর আমার চিন্তা করার মতো অবস্থা ছিল না। আমি প্ল্যাটফর্মের উপর পা ছড়িয়ে মাথায় হাত দিয়ে বসে আছি। আচমকা হ্যাঁচকা টানে আমি শারীরিক সামান্য আঘাত পেলেও মানসিক দিক দিয়ে প্রচণ্ড আঘাত পেয়েছি। আমাকে ঘিরে ছোটখাটো একটা জটলার সৃষ্টি হয়েছে। ধাতস্থ হলে শুনতে পেলাম ওরা বলা বলি করছে, অ্যাক্সিডেন্ট নিয়ে তুমি বেঁচে গেছো মিয়া, এই প্রাণ বাঁচিয়ে দিচ্ছ। কোরআনে লেখা আছে আল্লাহ সকল প্রাণ রক্ষা করে। একটু স্বাভাবিক হয়ে সামনের দিকে তাকাতেই দেখলাম রোগা হাড় জিরজিরে চেহারার একটা লোক ঠিক আমার সামনে দাঁড়িয়ে আছে, আর আমাদের দুজনকে ঘিরেই জটলা। লোকটিকে দেখে আমার চোখ চকচক করে উঠল। বললাম, ওটা বশির চাচা তো? ঠিক চিনতে পেরেছি দেখে বশির মিয়া বলল, চিনতে পারলে তবে? এইভাবে কেউ এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যায়? এই অল্প সময়ের মধ্যে আমাদের ঘিরে এমন জটলা শুরু হলো যে আমি বেগতিক দেখে ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালাম। ফিরে তাকালাম বশির চাচার দিকে, দেখতে পেলাম না। জটলার মধ্যে বশির চাচাকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথায় বশির চাচা? প্রায় ঘন্টাখানিক প্ল্যাটফর্মে তন্ন তন্ন করে খুঁজলাম বশির চাচাকে, দেখলাম না। মানুষটা যেন হাওয়ার সাথে মিলিয়ে গেল। মনটা ভারাক্রান্ত হয়ে গেল। তা প্রায় 5 বছর পর দেখলাম চাচাকে। আগে আমাদের বাড়িতেই থাকতো, বাবার কাজের তদারকি করত। কখনো মনে হয়নি বশির চাচা মুসলমান আর আমি হিন্দু। আমার মা পর্যন্ত সম্মান করতেন বশির চাচাকে। তারপর একদিন হঠাৎ কাজ ছেড়ে চলে গেল নিজের দেশ চট্টগ্রামে। পরে জানতে পারলাম বশির চাচা নিজের গ্রামে চাষাবাদ শুরু করেছে। সেই থেকে আর দেখা সাক্ষাৎ নেই। এত বছর পর এমন একটা বিপদ থেকে উদ্ধার করেছে আমায় বশির চাচা। মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনেছে। অথচ মানুষটা গেল কোথায়? মনটা বিষণ্ণ হয়ে গেল। সেদিন ওই রাতে বাড়ি ফিরে এলাম। কুমিল্লায় যাওয়া হলো না। বাড়ি ফিরে খেতে বসে বাবাকে সমস্ত ঘটনা বলতে বাবা আকাশ থেকে পড়ল। বলল, বশিরকে পেলি কোথায়? ও কি বেঁচে আছে? বেঁচে আছে মানে? সচক্ষে দেখলাম, কথা বললাম। বাবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বেশ কয়েক মিনিট বাবা আমার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর একসময় বলল, খোকা, বশির আজ তোকে বাঁচিয়ে দিয়েছে। বশিরের কাছে আমি কৃতজ্ঞ। প্রার্থনা করি ওর যেন পুনর্জন্ম হয়। আমি অবাক হয়ে বললাম, কি বলছেন আপনি? ঠিকই বলেছি। আজ থেকে 3 বছর আগে বশির সালার স্টেশনে কাটা পড়েছে। শুনে আমি আর থাকতে পারলাম না, অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল, ওই ঘটনার কথা ভাবলেই গা শিরশির করে ওঠে। বশির চাচার জন্য 2 চোখ সিক্ত হয়ে ওঠে। আমিও বাবার মতো ওর পুনর্জন্ম কামনা করি। আপনারা শুনছিলেন মোহাম্মদ হাফিজুল হকের লেখা গল্প সালারে বশির চাচা। আজকের গল্পের কথক ও বাবার ভূমিকায় নাসিম।
বশির চাচার ভূমিকায় সরতাজ। সমাপ্ত হলো আজকের গল্প। আমাদের আজকের গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন।